আজকে আমরা মেমারি থেকে অনেকটা দূরে এসেছি, 3টে ডাক টেবিল এসেছি চেক করার জন্য। এখানে 3টে ডাক টেবিল এসি আছে, একটাতে প্রবলেম আছে, বাকিগুলো নর্মালি সার্ভিস হবে, তবু চেক করে নেবো। তো মেশিনগুলো কীভাবে চেক করবো, এই মেশিনটা দেখছেন কোল্ড টেস্ট করবো সর্বপ্রথম। এগুলো ব্লু স্টারের 3 টন ডাক টেবিলে আছি। তো কোল্ড টেস্ট করার জন্য সর্বপ্রথম পাওয়ার সাপ্লাই অফ করার পর নর্মালি দেখে নেবো যে তারগুলো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, কাটাকুটি আছে কিনা এবং ঠিকঠাক লাগানো আছে কিনা। সব দেখার পরে এটা পাওয়ার সাপ্লাই দেওয়ার পর আমরা নর্মালি যদি স্টার্ট না হয় সেভাবে এটাকে ম্যানুয়ালি স্টার্ট করতে পারবো কন্ট্যাক্টরটা দাবিয়ে। কিন্তু এখানে দেখুন মোটরের ওয়্যারের গোড়াটা চলে যাওয়ার কারণে মোটরটা ঘুরছে না, মানে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টরটা দাবিয়ে এটাকে আমরা চালু করে দেখেছি যে মেশিন তো চলছে, কিন্তু ফ্যানটা না করার কারণে কুলিং হচ্ছে না এবং টিপ করে যাচ্ছে। তাই এই মেশিনটা এই মুহূর্তে কাজ হবে না, এটাকে আমরা ফিটিং করে দেবো। মোটর লাগানোর পর তখন সার্ভিস হবে আর মেশিনটা চেক করে পুরো কমপ্লিট দেখাবো। এরপরে চলে এসেছি আমরা দ্বিতীয় মেশিনটা খুলে দেখেছি যে এখানে কোনো প্রবলেম কিছু নেই। আশা করছি কাস্টমারদেরও বক্তব্য যে মেশিনটা চলছে, ঠান্ডাও হচ্ছে কিন্তু কম হচ্ছে। তো এখানে মেশিনটার যে হালত দেখছেন, এই অবস্থায় যদি মেশিনটাকে চালানো হয় তাহলে এর ঠান্ডা অবশ্যই কম হবে, কারণ মেশিনটা নোংরায় ভর্তি আছে এবং তার সাথে সাথে কন্ডেন্সারটাও পুরো জাম আছে। কন্ডেন্সার জাম হলে কি হবে, আপনার হিটিংটা বের করতে পারবে না এবং তার ফলে কুলিংটাও কম হবে, ইলেকট্রিক বিলটাও বেশি আসবে। তো আমরা এটাকে একবার কাস্টমারের কথা অনুযায়ী একবার নর্মালি এটাকে চালু করে দেখব। চালু করার জন্য পাওয়ার সাপ্লাই অন করব, এমসিবি অন করার পর আমরা একটা স্প্রেভার দিয়ে এই যে কন্ট্যাক্টরটা দেখছেন এটা পুশ করব। পুশ করলে এর দেখুন চালু হয়ে গেছে। চালু হলে এবার দেখব এটা কিছুক্ষণ ধরে রাখবো যে কম্প্রেসারের রিটার্ন ঠিকঠাক হচ্ছে কিনা, মানে এখানে এই মেশিনটা কোনো ডিস্টার্ব নেই। তাহলে এটাকে কি করব, আমরা নর্মালি সার্ভিস করলেই এটা হয়ে যাবে। এবার ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা প্রবলেম হয়েছে দেখুন, মানে রুমটা এত ছোট যে এখানে কাজ করতেও অসুবিধা আর পুরো ধুলোয় ভর্তি আছে, মানে প্রচুর জাম আছে। এই অবস্থায় মেশিনটা চালালে মেশিনের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই যেসব কাস্টমার এই সব জায়গায় এসিগুলো লাগান তাদের প্রতি মাসে মাসে অন্তত এই মেশিনগুলোকে একবার সার্ভিস করা দরকার এবং প্রতি সপ্তাহে একবার ফিল্টারগুলো ওয়াশ করে নেওয়া দরকার। মেশিনটাকে নর্মালভাবে আর একবার চালু করবো এবং কুলিংটা দেখে নেবো। আর রুমটা এত ছোট এবং ইনডোরটা, এই যে মেশিনটা লাগানো আছে, মানে যে রুমে লাগানো আছে সেই রুমে একটা মেশিন আছে যেটাতে ভাঙা চাল এবং চাল পরিষ্কার করা হয়, সেই মেশিনটার জন্য এসিটা লাগানো। তো সেই মেশিনটার উপরেই এসিটা লাগানো আছে। যদি মেশিনে কোনো জলের প্রবলেম হয় বা কোনো ডিস্টার্ব হয় তাহলে মেশিনের পুরো জলটা, যে মেশিনটা ব্যবহার করার জন্য এসিটা লাগানো হয়েছে সেই মেশিনের উপর পড়ে মেশিনটা খারাপ হতে পারে। তো যে টেকনিশিয়ানটা এইসব জায়গায় এই মেশিনগুলো লাগাবেন তারা অবশ্যই কাস্টমারের সঙ্গে কথা বলে এইসব জায়গাগুলোতে লাগানো অবশ্যই দরকার, যাতে পরবর্তীকালে যে মেশিনের উদ্দেশ্যে এসিটা লাগানো হয়েছে সেই মেশিনে কোনো ডিস্টার্ব যেন না হয়। এবার আমরা চলে এসেছি তৃতীয় মেশিনটারও কোনো প্রবলেম নেই, শুধু সার্ভিস হবে। সেই কারণে এখানে এই মেশিনটার আমরা সার্ভিস করে মেশিনটা চালু করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে